নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী আবারও চলে এসেছি নতুন কিছু কথা নিয়ে। তো আজকের বিষয় হলো কিভাবে আপনি জীবনে সফল হবেন। দেখুন, সফলতা এমন একটি বিষয় যেটা আমাদের লাইফে সবাই আমরা চাই। এটা সকল মানুষেরই এটা কাম্য। কি ছেলে কি মেয়ে, এটা কোনো জেন্ডারের ভেদাভেদ হয় না, প্রত্যেকেই চায় জীবনে সফল হতে। তো সব থেকে আগে সফল হওয়ার জন্য যে মন্ত্রটা দরকার সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। তো আজ আমি মাইন্ডসেট নিয়ে কিছু কথা বলবো যে কেন নেগেটিভ মাইন্ডসেট নিয়ে যারা থাকে সব সময় তাদের লাইফ কেন এত কষ্ট, মানে তাদের জীবনে কেন কোনো কিছু হতে হতে হয় না। দেখবেন অনেক সময় এমনটা হয় যে আমাদের জীবনে অনেক কিছু আমরা পেতেও পাই না, সেটাকে আমরা কোনোভাবে সেটা ব্লক হয়ে যায় আমাদের লাইফে। তো কেন? কারণ আমাদের মনের মধ্যে সেই ব্লকেজটা তৈরি হয়ে আছে, কিছু ভয়, কিছু শঙ্কা যে এটা আমি করতে যাব, যদি না হয়। এই যে যদি, এই প্রশ্নটা আমাদের মনে থেকেই যায়। আর যখনই আপনি যদি বলে ডাউট আনবেন না মনে, তো ব্যাস সেইখানেই ব্লকেজ কিন্তু তৈরি হয়ে যাবে। তাই ব্লকেজ কিন্তু আপনি বাইরে কোথাও পাবেন না, ব্লকেজটা আপনার মাইন্ডের মধ্যে রয়েছে। তো সেই কারণেই আজ আমি ভাবলাম যে মাইন্ডসেট নিয়ে কিছু কথা বলে যাতে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হবে, ধারণাটা স্পষ্ট হবে যে হ্যাঁ, ব্লকেজ কিভাবে আমরা তৈরি করি এবং সেই ব্লকেজটাকে ভাঙা কেন এত দরকার। সবার আগে বলে দিই যে আপনাকে পজিটিভ ভাবতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক পজিটিভ। কারণ যখনই আপনি জীবনে ভালো কিছু আশা করবেন তখন আপনাকে সেটা আগে মাথাতে ভাবতে হবে, ঠিক আছে? যখন কেউ কিছু আবিষ্কার করে আগে সেটাতে সে তার ব্রেনের মধ্যে ভেবে নেয়, সেটার কল্পনাটা তার মাথা তৈরি হয়ে যায়। এইভাবেই সমস্ত সায়েন্টিস্টরা জীবনে সমস্তভাবে সফল হয়েছেন, আবিষ্কার করেছেন। কারণ কি, সমস্ত থটস এবং প্রসেস আমাদের কিন্তু এখানে তৈরি হয়ে যায়। আগে আমরা চিন্তা করি, তারপর সেই চিন্তাটাকে ইমপ্লিমেন্ট করি, বাস্তবে রূপায়িত করি। তাই আপনার পজিটিভ চিন্তাধারা কিন্তু অনেক অনেক গুরুত্ব রয়েছে আপনাকে সফল করার জন্য। তাই আপনি যদি সফল হতে চান, ডেফিনেটলি কে না চায়। তো যাই হোক, আপনাকে পজিটিভ ভাবতে হবে সবসময়। যাই ঘটে যাক না কেন সব কিছুর মধ্যে খুঁজবেন যে এটার মধ্যে নিশ্চয়ই ভালো কিছু রয়েছে। আমাদের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে যায় কিন্তু, ঠিক আছে, যখন আমরা ভাবি যে এটা কেন হলো, এটা তো না হলেও পারতো। কিন্তু ওই ঘটনার ওই দুটো দিক থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। আমরা নেগেটিভটাকে দেখছি, আমরা উল্টে কেন পজিটিভটাকে দেখি না, খুঁজি না কেন যে ওর মধ্যে কিছু ভালো হলেও হতে পারে। কথাতেই বলে যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, তাহলে ওই দিকটার আমরা মঙ্গলটা কেন দেখতে পাচ্ছি না? এইভাবে ভাবতে হবে, এইভাবেই ভাবতে হয়। যখন আপনি এইভাবে ভাবতে শিখবেন, যখন আপনি এইভাবেই জীবনে চলতে শিখবেন, তখন দেখবেন কোনো নেগেটিভিটি আপনাকে ছুঁতেও পারবে না, টাচও করতে পারবে না, এবং জীবনে আপনি কখনো ব্যর্থই হবেন না। কারণ আপনার মাইন্ডসেটটা যখন এক্সট্রিম লেভেলে পজিটিভ হয়ে যাবে তখন আপনি জীবনের সব ক্ষেত্রে সফলতা অর্জন করবেন। সো থিঙ্ক পজিটিভ। দেখুন জীবনটা কি দুর্দান্ত হয় বলে দেয়। আমার কথা মেনে 21 দিন, শুধুমাত্র 21 দিন চেষ্টা করুন মনের মধ্যে নেগেটিভিটি না আনার। আসবে, আসবে, কিন্তু পাত্তা দেবেন। সকালে ঘুম থেকে উঠুন, কিছু ভালো ভালো কথা বলুন, থ্যাংক ইউ বলুন। গ্র্যাটিটিউড সবচেয়ে পাওয়ারফুল জিনিস। ল অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণের সিদ্ধান্ত অনুযায়ী আমরা যেটা বলি, যেটা ভাবি, সেটাকে আকর্ষণ করি। তাই আপনি ধন্যবাদ যখন দেবেন আপনি একটা হাই ফ্রিকোয়েন্সিতে চলে আসবেন, এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে, আপনার একটা দারুণ এনার্জিতে আপনি ক্রিয়েট হয়ে যাবেন। হাই এনার্জি, এভরিথিং ইজ এনার্জি। আমাদের জীবনে আমরা সবাই এনার্জি, সব কিছু এনার্জি, টাকা পয়সা বাড়ি গাড়ি, ইভেন আমরাও, এভরিথিং ইজ এনার্জি। তো আপনার এনার্জি এত স্বচ্ছ, এত ক্লিয়ার হয়ে যাবে জাস্ট বিকজ যখন আপনি বলবেন থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ ইউনিভার্স, যাকে আপনি বিশ্বাস করেন, হোয়াট এভার অর হু এভার ইউ বিলিভ। তখন দেখবেন এই ধন্যবাদ, একটা সিম্পল থ্যাংক ইউ আপনার জীবনকে কতটা পাল্টে দেবে। তাই রোজ সকালে ঘুম থেকে উঠে ধন্যবাদ দিন ঈশ্বরকে, ধন্যবাদ দিন ইউনিভার্সকে আপনার জীবনের জন্য। আপনি যে এই যে বেঁচে উঠলেন, ঘুম থেকে উঠলেন, আপনার শ্বাস প্রশ্বাস চলছে, আপনার শরীর ঠিক আছে। কারণ ঘুমের মধ্যেও আমাদের কি হয় আমরা জানি না, আমরা রাতে ঘুমোতে যাওয়ার সময়তেও আমরা জানি না যে সকালে ঘুম থেকে আমরা আদৌ উঠবো কি না। অনেকেই আছে ঘুমের মধ্যেই কিন্তু মৃত্যু হয়, এটা বাস্তব। শুনতে কতটা খারাপ লাগলেও এটাই বাস্তব। তাই আপনি প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস এর জন্য ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন, ভগবানকে ধন্যবাদ দেবেন যে ধন্যবাদ ভগবান, আজকে যে আমি সুস্থ আছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখবেন একটা
এমন একটা হাই ফ্রিকোয়েন্সি আপনার তৈরি হয়ে যাবে, যার দরুন আপনি যদি এটা রোজ করতে থাকেন, রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে ওঠার পর, এর বাইরে সারাদিন আপনি যখনই টাইম পাবেন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভগবান। হ্যাঁ, এর মাঝে যদি নেগেটিভিটি আসে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট ওটা একটা নর্মাল থট, ওটা একটা টেম্পোরারি থট আসে আবার চলে যায় ঢেউয়ের মতো, ওটাকে পাত্তা দেবেন না। কিন্তু সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই পজিটিভ চিন্তা করে তবেই শোবেন এবং তবেই ঘুম থেকে উঠবেন। 21 দিন, টানা 21 দিন এই প্রসেসটা ফলো করুন। 21 দিন আমাদের কোনো একটা জিনিস অভ্যাসে বদলাতে 21 দিন সময় লাগে, এবং 21 দিন যখন হয়ে যাবে না, 22 দিন দেখবেন, 22 দিনের দিন আপনার একটা অটোমেটিক একটা ব্রেনের সিস্টেম তৈরি হয়ে গেছে, প্রসেস হয়ে গেছে। ব্রেন কিন্তু ওখানেই আপনার সিস্টেমেটিক হয়ে গেছে যে হ্যাঁ, আমাকে এটা করতে হবে। এইভাবে টানা আরও কিছুদিন করলেন, এইভাবে 3 মাস, দেন 6 মাস। 6 মাস টানা যদি করতে পারেন কাজটা, your life will definitely change. আপনি